আসসালামু আলাইকুম। দেখুন কবরস্থান পরিষ্কার করার জন্য কত লোকের সমাবেশ। ভাই সাংবাদিক ভাই GV20 বড় ভাই সানোয়ার আহমেদ তার নেতৃত্বে কত লোক সমাবেশ। ওই মামা ডাকে এদিকে অনেকে তো চলে গেছে। অনেক লোক এখনো কাজ করতেছে, ছোট ছোট পোলাপান এখনো কাজ চলতেছে। কবরস্থান পরিষ্কার করার জন্য সবাই আসছে। দোস্ত নেতৃত্বে সানু ভাইয়ের নেতৃত্বে মানে জমিদার যুব সমাজের উদ্যোগে খুব সুন্দর একটি কাজ চলতেছে। আর যা জমিদার ব্রিজ আমাদের এই গোরস্থানের যুব সমাজের উদ্যোগে সানু ভাইয়ের নেতৃত্বে এই জায়গা আমরা আমাদের সামনে একটা পুকুর আছে, পুকুরটা ভরাট করব। ওই জায়গাটা ইনশাল্লাহ একটা মসজিদ করার চিন্তা ভাবনা আছে। আপনারা সবাই এতে শরিক হবেন। এজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই শরিক হবেন। দশের কাজ, সবাই কাজ করবেন। আমরা ইনশাল্লাহ অতি দ্রুত এই কাজটা শুরু করে দেব। আসসালামু আলাইকুম। জমিদার ব্রিজের যুব সমাজের উদ্যোগে কত সুন্দর একটি কাজ করছেন দেখতে পাচ্ছেন আপনারা। সানোয়ার নেতৃত্বে অনেক লোকের সমাবেশ। 18,000 মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। আর এই মানুষ, এই 18,000 মখলুকাতের কিন্তু মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে। সেজন্য কিন্তু মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। এই মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেই কিন্তু মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। আর এই কবরস্থান নিরাপত্তা এবং এই কবরস্থান পরিষ্কার এবং এই কবরস্থান যেন সবসময় মানুষের দৃষ্টিতে আসে, যেন কবরস্থানের দিক তাকালে যেন ভিতরটা একটু ভালো লাগে, একটু অনুভূতি সৃষ্টি হয় যে আমি যেখানে শুভ সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। এজন্য কিন্তু আমরা দেখেছি জমিদার পরিবারের পক্ষ থেকে সানোয়ার ভাই যে উদ্যোগটি আসলে গ্রহণ করেছে, সানোয়ার আহমেদ তারই নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 3 শতাধিক যুবক আজকে স্বেচ্ছায় এই কাজটি বাস্তবায়ন করেছে। আমরা সকলকেই ধন্যবাদ জানাই। ভাই লাইভ ছাড়ছে। জেলার ভিতরে আমরা এই সবচেয়ে বড় কবরস্থান আমাদের এই জায়গা। আমাদের একটাই কাজের একটু সংস্কার দেখা যাচ্ছে, মাটির বিশেষ প্রয়োজন। আর একটা দিকে বাউন্ডারি দরকার। এখানে কিছু আপনার আজেবাজের অনেক পশু পাখি ঢোকে, এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া যায়। এই জন্য আমাদের যারা উপজেলা পর্যায়ে যারা নেতাকর্মীরা আছে এরা সবাই দৃষ্টিতে দেখবেন যাতে আমাদের এই নির্মল কাজটা খুব জরুরি হয়ে যায়। ইনশাল্লাহ আমরা এই গোরস্থানের ব্যাপারে আমরা সবাই দূর দূরান্ত থেকে এসে আমরা যে সকাল থেকে ফজর থেকে আমরা অনেক পরিশ্রম করতেছি, এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমাদের সবার জন্য, একার জন্য সবার জন্য, আমাদের এলাকার বাসী সবার জন্য। এই জন্য সবাই উদ্যোগ থাকবেন। আবার সামনে 2025-এ আমরা সবাই এরকম যুব সমাজ আমরা সবাই এগিয়ে আসবো, যাতে আমাদের এই কাজটা সবার হাতে সবার সাথে সবার সম্মুখীন হয়। আর দ্বিতীয় কাজ, আমাদের ওই পাশে একটা মসজিদে যাওয়ার জন্য আমরা সবাই আবেদন করছি যাতে আমাদের মসজিদে যেতে হয়। আমরা এই শুনতে পারলেন সাধারণ জনগণের কথা। আমি যেমনটি বলছিলাম যে এই যে এলাকাবাসী এটা কিন্তু বরন্দ উপজেলার মধ্যে সকল মানুষের কাছে কিন্তু এই যুবকরা প্রশংসার দাবিদার হয়ে উঠেছে। আমি যেমনটি দেখতে পেরেছি বিগত দিনে উজানচর এবং ছোট বাগলা এলাকার বেশিরভাগ মানুষ যদি না ফেরার দেশে চলে যায়, অর্থাৎ ইন্তেকাল করেন, তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে রাখা হয়। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে এখানে কিন্তু তারাই শহীদ থাকবে। যেজন্য কিন্তু তাদের পরিবার পরিজনরা এসে আজকে এই মানবিক কাজের সাথে যুক্ত হয়েছে এবং তারা এই কাজগুলো আসলে করছেন। আমরা
ভোর থেকে আজকে দেখেছি যে তারা প্রায় 3 ঘন্টা যাবত এই কাজ তারা চলমান রেখেছে এবং কাজ কিন্তু প্রায় শেষের দিকে। 3 ঘন্টা আগে যে কবরস্থানের যে চিত্রটি ছিল, যে এখানে তাকালে কবরস্থানের দেখার থেকে ময়লা আবর্জনা এবং যে জঙ্গলগুলো দেখা যেত, এখন কিন্তু শুধু কবরস্থানে দেখা যাচ্ছে, জঙ্গল আর দেখা যাচ্ছে না। তো অবশ্যই এই কাজের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে তারা একটি ভালো কাজ করেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই প্রশংসার কাজ করার জন্য সকলকে ধন্যবাদ। শুনতে বললেন জিবি চ্যানেলের ভাইয়ের খুব সুন্দর বক্তব্য। এটা মোনাজাত করে দিবেন আপনি। না না, ও তাই না, আচ্ছা এটা পিছে থাক। আপনারা জানেন যে গলন্দ সবচেয়ে বড় একটি গোরস্থান হচ্ছে জমিদার ব্রিজ কবরস্থান। সেই কবরস্থান প্রতি বছরের নয়, আপনাদের সবার সহযোগিতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আমরা করি। আপনারা 10 জন আসেন দেখেই আমরা এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো আমাদের একার পক্ষে করা সম্ভব না। তা আমরা এই কাজগুলা প্রতি বছর, যেমন আমরা গেল বছর করছি, এবার করলাম, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমরা আবার আগামী বছর আমরা আবার এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করব ইনশাল্লাহ। আর আপনাদের আমি আর একটা জিনিস জানায় রাখি, হয়তো এত মানুষ সবসময় পাবে না, জানানোর সুযোগ হবে না, সেটা হচ্ছে হলো আমরা এই কবরস্থানের একটা খাত আছে, যে খাতটা আমাদের ভরা দরকার। কারণ মানুষ কবর দিয়ে মানুষ দোয়া করার জন্য রাস্তার পার দাঁড়ায়, ওই পাশে জাম বাজে যায়, এই পাশে জাম বাজে যায়, ভিতর দিয়ে মোটরসাইকেল ঢুকে দেয়, ছোট ছোট বাচ্চারা থাকে, এতে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। তা আমরা আপনাদের সহযোগিতায় আমরা কবরস্থানের ওই খাতটা আমরা ভরবো এবং ওই খাতটা ভরে আমরা ওখানে পরিকল্পনা করছি, আমরা ওখানে কবর দিয়ে মানুষ যাতে একটু কবরস্থানের নিজস্ব জায়গায় একটু দাঁড়ানোর জায়গা পায়, দোয়া করতে পারে, এবং কবরস্থানের সাথে একটা মসজিদ করার পরিকল্পনা আছে আপনাদের সবার সহযোগিতায়। আপনারা সবাই, আমরা যখন কার্যক্রম শুরু করি, আপনারা সবাই আল্লাহর রাস্তে যার যেটুকু তৌফিক আছে আপনারা এই মহতি কাজে অংশগ্রহণ করে এটারে সফল করে তুলবেন। আর আগামী বছর আমরা আবার কবরস্থান পরিষ্কার করব, আমরা প্রতিবারের ন্যায় মাইকিং করে দেব। আপনারা সবাই, কারণ সবার বাড়ি বাড়ি যা দাওয়াত দেওয়া সম্ভব না, অনেক লোকজন এখানে সাহিত্য আছে, সবার বাড়িতে যাওয়া সম্ভব না। আমরা আপনাদেরকে মাইকিং এর মাধ্যমে আপনাদেরকে জানায় দেবো, বা যার সাথে তার দেখা হলো একজন আরেকজনের দাওয়াত দিবেন, আরেকজন আরেকজনের দাওয়াত দিবেন, এইভাবে দাওয়াত দিয়া আগামী বছরের পরিষ্কারের দাওয়াত দিয়া আমি আজকের এই স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কবরস্থান পরিষ্কারের এই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। এখন আমাদের মাঝে দোয়ার মাধ্যমে এলাকাবাসী এবং কবরস্থানে যারা সাহিত্য আছে তাদের দোয়ার মাধ্যমে এই আজকের এই মহতি উদ্যোগ সমাপ্ত ঘোষণা করবে আমাদের আতিয়ার ভাই একটি দোয়ার মাধ্যমে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আর সেই সাথে আমরা আপনাদের জন্য কিছু তোবারকের ব্যবস্থা করছি, আপনারা দয়া করে সবাই বসে থাকবেন, আপনাদের হাতে খাবার পৌঁছায় যাওয়ার পরে তারপর আপনারা জায়গা থেকে উঠবেন, তার আগে কেউ জায়গা থেকে উঠবেন না, ইনশাআল্লাহ। এটুকু আপনাদের সহযোগিতা চাই। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إلى الله لا إله إلا بالله العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي يوم يقوم الحساب.
اللهم اغفر لحينا وميتنا شاهدنا وغائبنا صغيرنا كبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين আল্লাহ মাওলা রে ফজর নামাজ বাদ আল্লাহ অত এলাকায় আল্লাহ এলাকার বাসিন্দা সহ আল্লাহ অত এলাকার অনেক লোকজন আল্লাহ যুবক ভাই ব্রাদার সহ আল্লাহ সবাই আল্লাহ কবরস্থান পরিষ্কার করার লক্ষ্যে আমরা ফজর নামাজ বাদ আল্লাহ সবাই আল্লাহ এখানে কাজ করেছি আল্লাহ আল্লাহ এই কবরস্থান পরিষ্কার কাজ আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ উক্ত কাজকে আল্লাহ আপনার উক্ত কাজকে আল্লাহ আপনার গায়েবী সাহায্য সহযোগিতা দান করিয়া দিন আল্লাহ মাওলা রে আল্লাহ আমরা যে কাজ করেছি মাওলা রে এই কাজের ভিতর বরকত দান করিয়া দিন আল্লাহ মাওলা রে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ কবরবাসী এসে আল্লাহ সকলের আল্লাহ কবরে আরো ফাঁকে সবেদে পৌঁছায় দিন আল্লাহ সবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ মাওলা রে অত্র কাজ যেন আমরা প্রত্যেক বছর আমরা এই কাজটি অনেক 2-3 বছর ধরে হচ্ছে আল্লাহ অত্র কাজটি আল্লাহ সবাই যেন আমরা সম্মিলিত ভাবে করতে পারি তৌফিক দান করিয়া দিন আল্লাহ কাজটি যেন আমরা আন্তরিকতার সাথে করতে পারি তৌফিক দান করিয়া দিন আল্লাহ বিশাল কবরস্থান আল্লাহ অত্র গলন্ডর মধ্যে আল্লাহ এরকম কবরস্থান নাই আল্লাহ অত্র কবরস্থান আল্লাহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ সে ব্যবস্থা করিয়া দিন আল্লাহ মাওলা রে আল্লাহ কবরস্থানের পাশে একটা বিশাল খাদ আছে আল্লাহ পুকুর আছে আল্লাহ উত্তর পুকুরকে আল্লাহ একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ওখানে কবর জিয়ারতের জন্য মানুষজন থাকবে আল্লাহ পাশে একটা মসজিদ হবে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়া নিন সবাই জন্য আমরা একত্র সম্মিলিত ভাবে আল্লাহ উক্ত কাজ মসজিদ সহ আল্লাহ পুকুরটি ভরাট করতে তৌফিক দান করিয়া দিন আল্লাহ সবাইকে আপনি সাহায্য সহযোগিতা দান করিয়া দিন আল্লাহ আপনি কুদরতি সাহায্য সহযোগিতা দান করিয়া দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের পিতামাতা সহ আল্লাহ সকলের সাথে পৌঁছায় দিন আল্লাহ মাওলা রে আল্লাহ এই কাজের সাথে আমরা সবাই সাথে জড়িত থাকতে তৌফিক দান করিয়া দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির ফিরলি ওয়া লিওয়ালিদাইনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বসে থাকেন সবাই বসে থাকেন পকেটে ভাই তবারকের ব্যবস্থা আছে শাহাদত ভাই তবারকের ব্যবস্থা আছে নিয়ে আগে চলে যাক মেম্বার পদপ্রার্থী নিয়ে আগে চলে যাক মোটরসাইকেলের রন্দা আব্দুল রাজ্জাক দেখেন কত সুন্দর কাজ করছেন মেম্বার পদপ্রার্থী খবর দিচ্ছে ধরতে পারবেন না যাই হোক সানোবার নেতৃত্বে অনেক সুন্দর একটি কাজ হলো যেখানে হাতে সমস্যা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।